যে আমি টেস্ট করে দেখছি যে তুমি আসলে কি শিখছো না শিখছো না, তুমি জানছো কি জানছো না। যেমন বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে তপন ভালো বক্তব্য দেয়। ভালো বক্তব্য মানে কি, তার ভিতরে জড়তা নাই, সে শিক্ষকতা করতে দিলে সে পারবে। কেমন আরেকজন আছে, এই যে ও খুব ভালো বক্তব্য দেয়, ইতিহাস ব্যাখ্যা করে তথ্য ভিত্তিক কথা বলে। হ্যাঁ, তাহলে এই যে ক্লাসে দুইজন, আমি তো তোমাদেরকে বলি যে আসো, আর কি আসবা, তুমি আর আসো না। কারণ কি, তোমার ভিতরে জড়তা, বুক ধড়ফড় করতেছে, 5 মিনিট বেড়ে যাচ্ছে। কেন? এখানে তো তোমরাই নিজেরাই, তো তুমি যদি নিজেদের মধ্যে কথা বলতে না পারো তাহলে তো হবে না। তোমাকে এটা শিখতে হবে। ইন্টারভিউ বোর্ডে গেলে পণ্যের কথাই গেছি, পণ্যের কথাই আমরা বলছি। প্রাইস কি দিয়ে নির্ধারণ হয় সেটা আমরা বলবো যে ল্যান্ড প্লাস লেবার প্লাস ক্যাপিটাল প্লাস অর্গানাইজেশন। এটা লিখে রাখো। যখন বাজারে যাবা তখন মা বোনেরা বাজারে গেলে শাড়ি, আর তাদের যখন দোকানদার টাকা চাই 50টা, ধরো 50 টাকায় এখন কিছু হয় না, 5000 টাকা একটা শাড়ি, তখন সে জিজ্ঞেস করে কমাবেন কত। তুমি যখন মোবাইল কিনতে দাও বা যে যে জিনিসই কিনতে দাও, আমি যখন কিনতে যাই তখন আমিও জিজ্ঞেস করি যে ভাই দাম এত চাচ্ছেন, কমাবেন কত। সে বলবো আচ্ছা ঠিক আছে স্যার, আপনি আসছেন, আপনাকে আমি এই 10% কমাই দিলাম। দেখো না, মেডিকেলে তুমি যদি টেস্ট করতে যাও তাহলে ডাক্তার পরিচিত হলে তোমাকে পার্সেন্টেজ কমাই দেয়। এখন কতর মধ্যে কত কমায় বা আদৌ কমায় কিনা সেটা আমরা জানি না, বাট আমরা এটা জানি একটা পার্সেন্টেজ সে কমাই দিয়েছে। তাহলে এখন এই যে তুমি প্রাইস নির্ধারণ করছো, ল্যান্ড আলার কাছে কি আছে, ল্যান্ডের খাজনা দিতে হয়, অর্থাৎ রেন্ট দিতে হয়, রেন্ট প্লাস লেবারের ওয়েজ দিতে হয়, ক্যাপিটালের ইন্টারেস্ট দিতে হয়, আর অর্গানাইজেশনের প্রফিট নিতে হয়। এই সবগুলি মিলে এর সাথে এখন যোগ হয়েছে ধরো এই যাতায়াত খরচ, আসা যাওয়ার খরচ। এই যে তোমরা যে বাজার করতে দিলে একজনকে, সে মাছ মাংস ডিম দুধ মিষ্টি যা যা খাবার তা কিনে নিয়ে আসবে, বাজারে গেল, রিক্সা ভাড়া দিয়ে গেল, আবার রিক্সা ভাড়া দিয়ে আসবে। তারপরে যে তোমাদের যে রান্না বান্না করবে তার একটা খরচ, তারপরে যে থালা বাটি ধোবে তার একটা খরচ। এই সব মিলে এক প্লেট খাবারের দাম নির্ধারিত হবে। তাহলে এই যে ল্যান্ড, ল্যান্ড না হলে তো ইন্ডাস্ট্রি হবে না, হবে কি? তাহলে সেই ল্যান্ড তুমি ভাড়া নিয়েছো, সেই জন্য রেন্ট দিচ্ছ, লেবার তুমি লেবার না হলে কাজ হবে না, ওয়েজ দিচ্ছ, ক্যাপিটাল তুমি ব্যাংক থেকে লোন নিয়েছো তার সুদ দিচ্ছ, এবং অর্গানাইজেশন তুমি লাভ করছো। এটা হচ্ছে প্রফিট পাই। বুঝা গেছে? তাহলে এর উপরে ভিত্তি করে আমাদের পণ্য মূল্য নির্ধারিত হয়। এখন প্রোডাকশন কস্ট কত? হয়তো প্রোডাকশন কস্ট আছে প্রোডাকশন কস্ট ধরো এখানে আছে 3000 টাকা, সে আমার কাছে চাচ্ছে 5000 টাকা, তাহলে প্রফিট করছে কত? 2000 টাকা। এই যে প্রফিট 2000 টাকা করছে, প্রফিট ইকুয়াল টু পাই, সেই প্রফিট থেকে তোমাকে যদি 10% দিয়ে দেয় ইকুয়াল টু 10, তা যদি হয় কত? 2000 টাকায় কত? 10% 200 টাকা। তার মানে 200 টাকা তোমাকে দিলেও সে 2800 টাকা এখনো লাভ করছে। তোমাকে শোনাইছে যে আমি এখানে আপনাকে এই দিচ্ছি, ছাড় দিচ্ছি। তাহলে আমাদের সেটা বিষয় নয়, আমাদের
আমাদের বিষয় হচ্ছে যে পর্যটন যে পণ্য, সেই পর্যটন যে পণ্য কাকে বলে, পণ্য কিভাবে আমরা পর্যটন পণ্য হতে গেলে পর্যটনের এইসব লক্ষণ আছে কি নাই? আছে না নাই? সুতরাং পর্যটন একটা পণ্য। ওই যে ওখানে লেখা আছে পণ্য। এখন পণ্য কি ছড়িয়ে ছিটিয়ে থাকে? খুব ভালো করে দেখো, এই যে পণ্য ছড়িয়ে ছিটিয়ে থাকে না, থাকে সাজানো গুছানো। পার্শ্বের চিত্রে পণ্য কি হইতে পারে তা দেখানো হয়েছে। এটা আরো বড় করা যায় নাকি? না এইটুকু যাবে? করো দেখি। ওই যে এই পার্শ্বের চিত্রে আমরা পণ্যকে বলছি, দেখো পণ্য যেমন গোল্ড কয়েন, এটা একটা পণ্য। তাহলে পণ্য কি হইতে গেলে কি হবে সেই ক্যারেক্টারিস্টিক আমরা দিয়ে দিচ্ছি, বর্ণনা দিয়েছি। গোল্ড কয়েন, সিলভার কয়েন, কপার কয়েন, সল্ট লবণ, ক্যাটেল, টি, টোবাকো ইত্যাদি যাই তুমি বলো কেন, ভাত, আটা, রুটি, যাই বলো, চেয়ার, টেবিল, প্রত্যেকটা একটা পণ্য। কিন্তু সেটা ছড়িয়ে ছিটিয়ে থাকে না, সেটা থাকে সুন্দরভাবে সাজানো গুছানো। তাহলে আর তুমি যে পর্যটন পণ্যের কথা বলছো, পর্যটন পণ্য কি সাজানো গুছানো থেকে ছড়িয়ে ছিটিয়ে আছে? কোনো জায়গায় গেছো? কুমিল্লা গেছো, না ইয়েতে গেছো, বগুড়া গেছো, না ইন্ডিয়া গেছো, না সিঙ্গাপুর গেছো? দেখছো নাকি পর্যটন কেন্দ্রগুলি? দেখো নাই? কি সুন্দর মোহনীয় করে সাজিয়ে রাখা হয়েছে। তুমি সেখানে কেন যাবা? তোমার মনোরঞ্জনের জন্য যাবা। ছেলে মেয়ে, বউ ছেলে মেয়ে কেন যাবে? ওই জায়গাটা দেখে তারা শান্তি পাবে, সেই জন্য যাবে। সেটা ভিন্ন অর্থনীতির ব্যাখ্যা, ওখানে আমি যাব না। রয়েছে যা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে, উপযোগিতা বৃদ্ধি করে। উপযোগিতা মানে কি কেউ বলতে পারবা? ইউটিলিটি না থাকলে পণ্য হবে না। ইউটিলিটি না থাকলে কেউ সেই জিনিস কিনবে না। চাহিদা নয়, ইউটিলিটি, প্রয়োজন নয়, প্রয়োজন মিটাবার ক্ষমতা। ইউটিলিটি হচ্ছে প্রয়োজন মিটাবার ক্ষমতা। উপযোগিতা বৃদ্ধি করে, মানবিক ও মানসিক উন্নতি ঘটায়। এসব পণ্য বিশ্বব্যাপী হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ উপজাতি সংস্কৃতি তার একই সূত্রে গাঁথা। অর্থাৎ একটা পর্যটন কেন্দ্রে ওখানে বলা নাই যে এটা মুসলমান দেখবে, ওটা হিন্দু দেখবে, এটা খ্রিস্টান দেখবে, এটা বৌদ্ধ দেখবে। এটা সংস্কৃতি কি? এটা এক সূত্রে গাঁথা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, বয়স নয়, যে শিশু, বৃদ্ধ, যুবক, নারী, পুরুষ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান এরা ভাগাভাগির কোনো সুযোগ নেই। সেজন্য এখানে দেখানো হয়েছে, এ দেখো কি দেখতে পাচ্ছ? কেন পর্যটকদের কি করে? এই যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সংস্কৃতি বন্ধনে স্ব ধর্ম পালন করে থাকে, পর্যটকগণ কেন ভান্ডার সমৃদ্ধি করে থাকে। বাংলাদেশের পর্যটন শিল্প পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ। বাংলাদেশের একটি বৈচিত্র্যপূর্ণ পর্যটন সম্ভাবনার দেশ। পৃথিবীর দীর্ঘতম নিরবিচ্ছিন্ন বালুকাময় সমুদ্র সৈকত কক্সবাজার পরীক্ষায় পড়তে পারে। অনুপম সমুদ্রের বেলাভূমি কুয়াকাটা পরীক্ষায় পড়তে পারে। বিশ্বের একক সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন পরীক্ষায় পড়তে পারে। প্রবাহমান মহানদী পদ্মা, যমুনা, মেঘনা সহ সারা দেশে বিস্তৃত অসংখ্য নদ নদী, বন, পাহাড়, হ্রদ, নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত সিলেট অঞ্চলের চা বাগান, ময়মনসিংহ, সুনামগঞ্জের দিগন্ত বিস্তৃত হাওড় বাওড় পৃথিবীর প্রাকৃতিক পর্যটন আকর্ষণীয় স্থানসমূহের মধ্যে উল্লেখযোগ্য। সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার, দেশের বিভিন্ন বন্য প্রাণী, অসংখ্য বিরল জীবজন্তু, জীব বৈচিত্র্য, বিভিন্ন সম্প্রদায়, ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থান, নওগাঁর পাহাড়পুর, বগুড়ার মহাস্থানগড়, কুমিল্লার ময়নামতি, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সমাহার, ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠী,
বৈচিত্র্যময় জীবনযাত্রা, সংস্কৃতি, ঐতিহ্যবাহী বাংলার লোকশিল্প, লোকজ উৎসব, নানা কাহিনী উপাখ্যান সম্মিলিত চিরায়ত বাংলার সাংস্কৃতিক উত্তরাধিকারী। এই পর্যটন পণ্য, এই সবই হলো পর্যটন পণ্য। তোমরা এই তোমাদের টিচারের মূল্যায়ন করো না?